তো চলে এসেছি আজকে আলিপুর জুতে। তো এই বছর আমি এসেছি এই কারণেই যে এই বছর শুনছিলাম যে ভিতরে একটা প্রিপারেশন নেওয়া হয়েছে, যেটার মধ্যে আমরা সব সময় কি দেখি চিড়িয়াখানায় এসে আমরা বাইরে থাকি, পশু পাখিরা খাঁচার ভিতরে থাকে, কিন্তু এইবার একটা নতুন প্রিপারেশন নেওয়া হয়েছে যেখানে আমরা থাকবো খাঁচার ভেতরে আর পশু পাখিরা থাকবে ছাড়া বাইরে। তো ওটা দেখবো কতটা কি কাজ এগিয়েছে, ওটা স্টার্ট করেছে কিনা, ওখানে আমরা ঢুকতে পারবো কিনা, দেখতে পারবো কিনা, বা ওটা আলাদা কোনো টিকিট লাগছে কিনা, সেগুলো সব কিছু দেখাবো। তার এক্সপিরিয়েন্সটা কি হয় সেটাও দেখাবো। আজকে শুক্রবার, আজকের ডেটেই অনেকটা ভিড়, এখানে অনেক বাচ্চা কাচ্চারা এসছে, অনেকগুলো স্কুল এসছে, শীতকাল চলে এসছে সেটা বোঝাই যাচ্ছে চিড়িয়াখানার ভিড় দেখে। চলে আসো, এবার দেখা যাক বাঘ সিংহ কী কী দেখা যায়। আলিপুর জুতে আসতে গেলে পরে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে 230 বাস ধরবে, সোজা একদম ঠিক জুয়ের সামনেই নামিয়ে দেবে, একদম গেটের সামনেই তোমাদেরকে নামাবে। আর আমি রেকমেন্ড করব তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে জগতের সাইড থেকে ধরবে, তাহলে তোমরা বাসে উঠেও অ্যাটলিস্ট বাসে বসার সিট পাবে। আর যদি এনআরএসের সামনে থেকে ধরো তাহলে বাসের সিট পাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হবে। তো এবার চলো ভিতরে ঢুকে দেখা যাক। আর আরেকটা কথা হচ্ছে, জু খোলা থাকে হচ্ছে সোম থেকে রবি, বৃহস্পতিবার দিনকে বন্ধ থাকে, 9টার সময় খোলে, 5টার সময় বন্ধ হয়। চলো। টিকিট চেক করি, আমরা ঢুকে পড়েছি। এই যে এখান থেকে ঢুকেছে, এই যে বাইরে এন্ট্রান্স হচ্ছে এখান দিয়ে ঢুকে তোমরা এখানে দেখে নিতে পারবে যে কোন দিকে কি আছে, ঠিক আছে, কোনটা কত মিটার দূরত্ব সেগুলোও দেখতে পাবে। রাইট সাইডে পাখি আছে, তো চলো রাইট সাইড দিয়েই স্টার্ট করি, কী কী পাখি আছে এগুলো সব দেখে নেব। চলো সাথে থাকো, যা যা আছে, যা যা দেখতে পারি ক্যামেরাতে, যা ক্যাপচার করতে পারি সব দেখিয়ে দেবো। চলে আসো। এখানে বেশ কিছু ম্যাকাও রয়েছে, দেখলাম অনেক বড় বড়ই রয়েছে, প্রায় 1 2 3 4 5 6 7 8 9টা ম্যাকাও রয়েছে। তো তোমরা যদি কেউ বাইরে থেকে খাবার নিয়ে আসতে চাও তো সেটাও আসতে পারো, এখানে এসে সবাই পিকনিক মতন করছে, বাইরের খাওয়ার ভিতরে অ্যালাউ আছে, তো তোমরা নিয়ে আসবে, নিয়ে এসে বিন্দাস খেয়ে নেবে। যাবো এই দিকটাতে, এদিকে দেখি অনেক বক্স হারস কত বড় বড় রয়েছে, জানি না এগুলো কি নাম, চলো গিয়ে দেখে নিচ্ছি। এই যে এখানে এই প্রজাতির পাখিগুলো রয়েছে, খুন্তি বক, খুনতে বক না কাস্তে বক, কত কি।
তো আমরা এখানে বক্স আরও সব কিছু দেখার পরে এইখানে অ্যারো দিয়ে রয়েছে, জিরাফ রয়েছে, চলো এবার জিরাফ দেখে আসি। কোথায় এখানে কি আছে? কোথায় জিরাফ? ও মা, তো ওখানে অ্যারো দিয়ে দেখিয়ে রেখেছে জিরাফ, আর এখানে এসে দেখি বাঘ। চলো আগে বাঘটাই দেখে নিই। এর আগে যতবার চিড়িয়াখানায় এসছি এই বাঘকে কখনো এত ভালো করে দেখতে পারিনি। সবসময় হয়তো খাঁচার ভেতরে থাকতো, নাহলে ওই দূরটাতে গিয়ে থাকতো। এইবার পুরো ভালো মতন দেখেছি, সামনে দিয়ে এতক্ষণ হাঁটাচলা করছিল। তো সেই ক্লিপটা দেখালাম তোমাদেরকে। এবার চলো অন্য জায়গায় যাওয়া যাক। তো অবশেষে জিরাফের সামনে চলে এসেছি। একটা ব্রিজের ওপর দিয়ে যেতে লাগে, আর ব্রিজের নিচে যে জলটা আছে, জলে আবার অনেক রকমের মাছও আছে। কী কী মাছ আছে জানি না, দেখানোর চেষ্টা করছি তোমাদের। আমরা এই যে এই গেটটা থেকে ঢুকেছি, এই গেটটা থেকে ঢুকে এই ম্যাকাও এগুলো দেখে, এই বাঘটা দেখে তারপর আমরা ঢুকেছি এই জিরাফের এখানে। এখন আমরা এই জায়গাটায় আছি, এরপর যাবো এই সাইড দিয়ে। চলো এবার দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আপনাদের চিড়িয়াখানার জীবজন্তু দেখতে তো ভালো লাগবেই, কিন্তু এখানের যে দৃশ্যগুলো রয়েছে, যে সিনারিও রয়েছে, জায়গাগুলো, ওগুলোও বেশ ভালো লাগে। তো যেই জায়গাটার কথা বলছিলাম, নতুন আকর্ষণ, জীবজন্তুটা বাইরে ছাড়া থাকবে আর আমরা খাঁচার ভেতর দিয়ে যাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে এসে দেখলাম এই যে এটা হচ্ছে একটা বড় খাঁচা, ঠিক আছে? জীব বলতে কিছু না, মানে কোনো পশু পাখি, মানে শুধু পাখি আছে, কোনো পশু টশু ছাড়া নেই। পাখিটাই খাঁচার ভেতরে পুরো ছাড়া রয়েছে, আর তার মাঝখান থেকে একটা রাস্তা করেছে যেটা কাঁচ দিয়ে ঢাকা, ঠিক আছে? এবার আসো দেখা যাক কী কী পাখি রয়েছে ভিতরে। অ্যাকচুয়ালি এটা বড় খাঁচা পুরোটাই, মাঝখান দিয়ে একটা কাঁচের গেট মতন করে দিয়েছে, এই দেখতে পাচ্ছ এই জায়গাটা। আর এখানে রয়েছে পাখি, কী কী পাখি রয়েছে তার ডিটেলসগুলো। চলো এটাও দেখে নিই একবার।
এটার নাম রাখা হচ্ছে ওয়াক ইন এভিয়ারি, ঠিক আছে। এর ভিতরে কি কি পাখি রয়েছে সেই ডিটেলসগুলো এইখানে দেওয়া রয়েছে। নীলগলা, বারবেট, রুডি, শেলডাক, নববিল হাঁস, আরও নানান রকমের টিয়া পাখিও আছে, অনেক রকমের পাখি রয়েছে। টোটাল 8 রকমের পাখির ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ভিডিওতে একবার সাইজটা দেখ আর সত্যিকারের সাইজটা দেখ। তো এই ছিল এখানকার এক্সপিরিয়েন্স। যদি এর ভেতরে বাঘ সিংহ ছাড়া থাকতো তাহলে খুব ভালো লাগতো, এখন শুধু পাখি দিয়েই কাজ চালাতে হবে। ওই সাইড দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বেরিয়ে গেলাম। আমরা যদি কেউ কোনো অ্যানিমাল অ্যাডপ্ট করতে চাই তাহলে এই নাম্বারে কল করবেন। যদি অ্যাডপ্ট করেন তাহলে তাদের খাওয়া দাওয়া বা কোনো শরীর খারাপ হলে পরে মেডিকেল কেয়ারের যা সাপোর্ট সেগুলো আপনারা দিতে চাইলে পরে দিতে পারেন অ্যাডপশনের মাধ্যমে। এখানেও আরেকটা বাঘের খাঁচা রয়েছে, ঠিক আছে। এখানে পরপর সব বাঘ রয়েছে। চলো এইখানের বাঘটাকেও দেখানো যাক। আমার সামনে এখন রয়্যাল বেঙ্গল টাইগার সাদা রঙের। এই যে আমার পেছনে যে ভিড়টা দেখতে পাচ্ছ সব বাঘ দেখার জন্য ভিড় হয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 4টে খাঁচা আছে, দুটোর মধ্যে বাঘ দেখতে পারলাম, একটা ভিতরে ঢুকে শুয়ে আছে না দেখার সমান, আর একটা বাইরে পটকে পড়ে আছে। চলে আসো দেখাই।
আমার পিছনে এখন আছে ঢোল, মানে এ ঢোল সে ঢোল নয়, বাজানো ঢোল না, ঠিক আছে? এটা হচ্ছে ভারতীয় বন্য কুকুর, আর তার ডিটেলসটা দেখে নাও। ঢোলকে দেখাতে পারবো কি না জানি না, ঠিক আছে, চেষ্টা করছি, অনেক দূরে লুকিয়ে রয়েছে, যদি পারি জুমটুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখা যাচ্ছে, আরে ঢোলের তো মুখই এমন নাম রেখেছে লজ্জার চোটে মুখই দেখাতে পারছে না, দর্শনই পাওয়া গেল না। চলো ঢোলের পরে এবার দেখি কি আছে। ও আচ্ছা, এখানে আছে নেকড়ে, ঠিক আছে। নেকড়ের পাশে রয়েছে শিয়াল, কিন্তু দুঃখের বিষয়ে শিয়ালকেও দেখা যাচ্ছে না, লুকিয়ে রয়েছে। দুপুরবেলা ঘুমোয় খেয়ে দে, হ্যাঁ ওই জন্যই দেখা যাচ্ছে। এখন আছি আমরা জলহস্তির সামনে। জলহস্তির সামনাসামনি দিয়ে চলে আসলে পরেই এখানে সিংহর জায়গা রয়েছে, সিংহর খাঁচা। আসো এবার সিংহটা দেখি। এই যে জায়গাটা, এই খাঁচাটার ভিতরে সিংহটা রয়েছে, ওই যে হাঁটাচলা করছে। সিংহের ঠিক উল্টো দিকেই রয়েছে এই পাখিগুলো, আর এর পাশাপাশিই রয়েছে সাদা ময়ূর এবং নর্মাল যে ময়ূরগুলো আছে সেইগুলো। চলো একবার দেখে নিই। এখন আছি হাতির সামনে। চিড়িয়াখানায় সব থেকে বড় জায়গা দেখলাম হাতিদের। যত পশু পাখি আছে সব থেকে বেশি বড় জায়গা নিয়ে এই হাতি থাকে। আর এই যে পুরো জায়গাটা আছে, এই পুরো জায়গাটাতে মোটে 2টো হাতিই দেখতে।
এই যে জায়গাটা, এইখানে মেছো বিড়াল বা অনেক ধরনের বিড়ালের প্রজাতি রয়েছে। চলো সামনাসামনি গিয়ে দেখা যাক। নেটের জন্য কিচ্ছু দেখানো যাচ্ছে না। এখন চলে এসেছি কুমিরের সামনে, যেখানে কুমিরগুলো রয়েছে তার সামনে, আর তার পাশেই আছে এই দিকটাতে নানান রকমের সাপ রাখা রয়েছে। অনেক দেরি হয়ে গেছে আমাদের, এখনও প্রচুর জিনিস দেখা বাকি, তো এখন ঝটপট করে সব কিছু দেখিয়ে দেবো। এখন ঢুকবো সরীসৃপ ভবন।
এরপর আমরা চলে যাব হরিণ যেদিকে আছে সেদিকে। জেব্রা একটাই আছে, তার পাশেরটাতে আবার আরেকটা আছে। এদিকে আসো। দুটো আছে জেব্রা। চিম্পাঞ্জিটা দেখে নেওয়া যাক।
এখন বাজে 4টে, আমরা ঢুকেছিলাম 11টার দিকে। তো 11টা থেকে 4টে এতক্ষণ লাগবে। তোমরা যদি এখানে আসো মোটামুটি একটা দিন লেগে যাবে। আর আমি মোটামুটি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, সব কিছুই কভার করেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।